আল্লাহর মনের কথা আর জীবনের কাউকে কোয়া যাবে না, বউকে কোয়া যাবে না। কি হয়েছে? বক বক করতে দেবে আর কইস না আমার মনের কথা মানে কয়ে ফেলি এমন চরম বিপদে পড়ছি, এই বিপদের শেষ নাই। তোর আবার কি বিপদ হলো? আর কইস না, শুন তোর কাছে তাহলে কই কথাটা হইলো কি জানাস, 5 লাখ টাকা জমায় টমায় ব্যাংক থুয়াইছিলাম। আচ্ছা, এটা আবার থুয়ে এসি রাত্রে আবার বইয়ের কাছে কইছি। হ্যাঁ, কোয়ার পরে কি করছে জানাস? আগের দিন কইলাম, পরের দিনই বউ আমায় কই কি, আমার ছোট ভাইরে তো বিদেশ যাবো গা, তোমার তো 1 লাখ টাকা দিয়ে না গো। আমি আর কি করলাম, যা সরল সোজা মনে করি দিলাম, শালা বিদেশ যাবো গা 1 লাখ টাকা দিলাম। বুঝছি, ভালা কথা দিলাম। এই 15 দিন পরে আবার কি করছে বউ জানাস, বলে আমার ছোট বোনদের তো বিয়ে, তোমার তো শালি, কম পক্ষে তো 1.5 লাখ টাকা দিয়ে নাকবো। তারপরে আমি আর ভাইবি চিনতে পাইলাম না, টাকা 1.5 লাখ দিয়ে দিলাম। আচ্ছা, দিলাম তো দিলামই, আবার 15-20 দিন পরে আবার কই কি, কি আর কমো, আবার তো অসুখ, তারপরে অপারেশন করা নাকবো, কমপক্ষে 1 লাখ টাকা দিয়ে নাকবো। দিলাম আবার 1 লাখ টাকা, এলো কত 3.5 লাখ। এই 10-12 দিন পরে কই কি, আমারও না অসুখ, ডাক্তার দেয়ার নাকবো, টাকা পয়সা নাই, দিলাম আরো 50,000। এই আর কইস না, এই 4.5 লাখ টাকা যে দিলাম, এটি আর উদ্দেশ্য কিচ্ছু নাই। এখন আমি তোমাকে একটা বুদ্ধি তুমি শুনবা। কি বুদ্ধি? কত দিই শুনি। বুদ্ধিটা হইলো যে তুমি করবা কি, তোমার বইয়ের তো কাগজপাতি নিবা, আইডি কার্ড জানাগে নিবা, নিলাম, নিয়ে ইসলাম সোনালী ব্যাংক যাবা, গেলাম, যাই সোনালী ব্যাংক তোমার বইয়ের নামে টিয়া তুলবা। টিয়া তোলার পরে তোমার যে টিয়া পয়সা খরচ করাইলো, যা দেয় না উদ্দেশ্য নাই, ওই নামে টিয়া গুলো তুলি তুমি বাইক নিয়ে আসবা, নিয়ে আসি তোমার বইয়ে তুমি বাদ দিবা। বাদ দেওয়ার পরে দেখবা কি তোমার ঋণ তোমার বইয়ে সুযোগ, তোর পরে তোমাকে দড়ি নাগাবো কই, তাই নাই? এই শালেই তো এরকম মানুষই তো আমি পাই না, তুই আমার চমৎকার বুদ্ধি দিবস। আর এই বুদ্ধিটা যদি আগে কেউ আমায় দিল নি বুঝছাস, তাহলে আমার এই টাকাগুলো কি খরচ হইলো নি? তোর বুদ্ধি ঠিক, আমি আজকে তাই করবো। আজকে দেখ মনি, শালা বলে আমার টেহা নিয়ে যা, টেহা আজকে বাই করে নেবো, তোর একদিন আমার একদিন গেলাম আজকে আমি যাই।